হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ। আমি তামান্না জেসমিন। আবার নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আগের দিন তোমরা দেখেছো বরবটি, গাজর, তারপর শসা, মিষ্টি আলু এগুলো ছিল বাসায়। তো ওগুলো দিয়ে আমি একটা মিক্সড ফ্রাইড রাইস করে আজকে ডিনার করব। তবে এখানে কোনো ডিম দিইনি আমি। আর সাথে সালাদ আর মিষ্টি আলু। কে কে আমার মতো এভাবে ভেজে খেতে পছন্দ করো জানিও। অনেকে সিদ্ধ ম্যাক্সিমাম মানুষই খায়, কিন্তু আমি একটু বেগুন যেভাবে ভাজি ওভাবে মশলা দিয়ে ভাজা খেতে পছন্দ করি। তো ভিডিও দেখে বুঝতে পারছো খাবার অনেক গরম। তো গরম গরম খাবার খাচ্ছিলাম। ডিনারে এটাই ছিল আমার। তো আমি ডিনার শেষে একটু পড়াশোনা করে ভাবলাম যে আজকে অনেক দিন ধরে আর্ট করিনি, কিছু আর্ট করা যাক। আর তোমরা সবাই জানো আর্ট আমার কত পছন্দের, আমার লাইফের একটা পার্ট বলতে পারো। তো আপুর বাসা থেকে আমি একটা কাচের বোতল নিয়ে এসেছিলাম। তো ওইখানে আমি একটু গ্লাস পেন্টিং করব। তো এখানে আমি কমলার সবুজ এই দুইটা কালার ইউজ করেছি আর গোল্ডেন লাইনার ইউজ করেছি। তো তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কীভাবে আমি করেছি। প্রথমে লাইনার দিয়ে ভালো করে আঁকিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি এগুলো, কালারগুলো। আর আমি মনে করি কোনো জিনিসই ফেলা নয়, তাই আমি যেগুলো পুঁথি, চুমকি বা ছোট ছোট পাথর বা কোনো কিছু থাকলে আমি সেটা ফেলে না দিয়ে রিউজ করার ট্রাই করি। তো ডিনারের সাথে আমি একটু স্যালাদও কেটে নিয়েছিলাম, ওটাও খাচ্ছিলাম। যাই হোক, পরে আমি লাইনার দিয়ে আঁকিয়ে নিয়ে যে গ্লাস পেন্টিংয়ের কালারগুলো ওগুলো ইউজ করেছি তুলির সাহায্যে। তুলিটা সম্ভবত ছিল A4। তারপরে আমি ওখানে কিছু স্টোন বসিয়ে নিয়েছি আঠা দিয়ে। আর যে আঠাটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা যে কোনো আর্টের কাজে ব্যবহার করতে পারো, খুব ভালো একটা আঠা। তারপরে আমি যেই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ফেলনা তোমাদের কাছে লাগলেও এগুলো দিয়ে আমি অনেক আর্টের জিনিসপত্র বানাই। পরে আমি এই লাইনারটা ইউজ করেছি, করে কেমন হয়েছে জানিও। খুব সিম্পল ওয়েতে করেছি, খুব বেশি গর্জিয়াস করিনি, কারণ অ্যাক্রিলিক কালার হলে এটা অনেক বেশি ফোটে। আমার বাসায় যেহেতু অ্যাক্রিলিক কালার আছে, নতুন করে এখানে আর কিনিনি, তাই আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে একটা আর্ট করেছি। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর আর্ট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর আমি একটা চুড়িও বানিয়েছি, এটা আমার লাইফে ফার্স্ট চুড়ি বানানো। আমার এখানে কোনো কাপড় ছিল না, আমি পুরনো চুড়ি দিয়ে ফিতা ছিল, ফিতা দিয়ে পেঁচে পেঁচে বানিয়েছি। আর উপরে এই আঠাটা ইউজ করে আমি বেগুনি কালারের কিছু পুঁথি ছিল সেগুলো দিয়ে বানিয়েছি, সেটাও তোমার ভিডিওতে দেখতে পাবে। আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে এটা। আর এখানে কিন্তু মানি প্ল্যান্ট রাখলে পানি দিয়ে অনেক সুন্দর লাগবে। তো এই হলো আমার ফাইনাল লুক আর্টের। আর আমি উপরে কিছু পাইপের মতো, চেনের মতো ওটাও দিয়েছি। আর আপুর বাসা থেকে আসার সময় আপু একটা ফোনের কভার দিয়েছিল, ওটাতেও আমি স্টোন দিয়ে সুন্দর করে সিম্পল করেছি, কারণ এটা গ্লাস পুরোটা। এখানে অ্যাক্রিলিক কালার ছাড়া খুব গাঢ় করে ডিজাইন ছাড়া করা যাবে না, যেহেতু এখানে নেই। সো আমি ভাবলাম যে এখানে স্টোন দিয়ে সিম্পল ডিজাইন করি, তাই কভারটা একদম সিম্পলই রেখেছি, যেন স্টোনগুলো জাস্ট থাকে এরকম। আর বাসায় গিয়ে হয়তো আরও একটা কভারে আমি সুন্দর করে আর্ট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে। তো যারা আমার মতো মাঝে মাঝে নেইল পালিশ পরতে পছন্দ করো, তাদের জন্য সামনে রমজান মাস, তোমরা ফেক নেইল ইউজ করতে পারো আমার মতো। আমার হঠাৎ করে একটু ফটোশ্যুট করার ইচ্ছে হয়েছে নেইল পলিশ দিয়ে, এই জন্য আমি রাতের বেলায় এগুলো করতেছি। তো এরকম আমার মাঝে মাঝে মাথায় ভূত চাপে, আমার এটা একটা কিছু করতে ইচ্ছা করলে আর্টের আমার অনেক কিছু একসাথে করতে ইচ্ছা করে, এই জন্য আসলে ওভাবে করা। তবে এটা একটা ভালো বুদ্ধি। অনেকের রমজান মাসে ইফতারি প্রোগ্রাম থাকে বা বিয়ে থাকে, অনেকের অনেক রকম প্রোগ্রাম থাকে বা ফটোশ্যুট থাকে, তারা কিন্তু এরকম ফেক নেলস ইউজ করতে পারো, যাতে নামাজ পড়তেও অসুবিধা হবে না তোমাদের, আর তোমরা এভাবে সাজুগুজু করতে পারবে। যাই হোক, আমি যে চুড়িটা বানিয়েছি ওটার আমি রেড কালার ফিতে ইউজ করেছি আর হালকা বেগুনি কালার পুঁথি ইউজ করেছি। ওটা আমার একটা নতুন জামা, আমি এখনও পরিনি, ওটার সাথে পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। আর আনফর্চুনেটলি ফর্চুনেটলি আর কি।
তো আমার ভালো হয়েছে, একসাথে 2টা কাজ হয়ে গেছে। কিন্তু আমি ওভাবে যে করব বা এরকম কোনো কিছু প্রিপারেশন ছিল না, আর কোনো কাপড়ও ছিল না। এই জন্য আমি ওই ফিতাটা ছিল দিয়ে ফিতাটাই ইউজ করেছি। তো তোমরা এরকম চুড়ি যেগুলো ফেলনা চুড়ি বা রং ডিসকালার হয়ে গেছে এগুলো কিন্তু ইউজ করতে পারো। আমি মনে করি সব জিনিসেরই মানে সেকেন্ড টাইম ইউজ করার মতো অবস্থা থাকলে ওটা ফেলে না দিয়ে ইউজ করা উচিত। কোনো জিনিস অপচয় করা উচিত না। আর আর্টের ক্ষেত্রে তো এটা আরও বেশি। তো যাই হোক বন্ধুরা, তো আমি নেল পালিশ পরে কয়েকটা ছবি তুলেছি, ফটোশ্যুটের মতো করেছি, ওগুলো ইনস্টাগ্রামে আপলোডও করা হয়েছে, মাইডিতে দিয়েছি। তো আমার আজকে একটু ফ্রি ছিলাম, এই জন্য আসলে এইভাবে করা। আর এছাড়া আমি ওভাবে টাইম নষ্ট করি না আজকাল, কারণ আজকাল আমি ম্যাথে দুর্বল, তাই আমি সারাদিন ম্যাথেই করি। তো এইটাই ছিল। আর এখনও যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমার পেজে আমার ভিডিও দেখো অবশ্যই পেজে ফলো করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই তো বন্ধুরা, তারপরে আমি টুকটাক ঘরের কাজও করছিলাম, কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম, কারণ আমি কিছু জিনিস হয়তো বাসায় রেখে আসবো, কারণ এখানে হোস্টেলে অনেক বেশি জিনিস হয়ে গেছে, বিশেষ করে জামা কাপড়। তো এইগুলো এবার ভেবেছি যে প্ল্যান করেছি বাসায় রেখে আসবো, তো ওগুলো গোছাচ্ছিলাম। আর এবার কিছু বাজারও করতে হবে, তো আমি একটু বাইরেও হয়তো যাব টুকিটাকি সবজি বাজার করতে। তো পরে আমি আর বাজার করিনি। পরের দিন সকালে আমি তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে আমি 2টা অমলেট খেয়েছি, আর আগের দিনের রাতে মিষ্টি আলু ভাজা ছিল, অর্ধেক ওটা খেয়েছি। ব্রেকফাস্ট করে আমি যে দেখো হাঁপিয়ে গেছি, বাজার করে নিয়ে এসেছি বাইরে থেকে কিছু সবজি রান্না করব বলে। তো আসার সময় পান মশলা দেখতে পেলাম, তো হঠাৎ করে আমি একটু খাবারের পর পান মশলা খাবার জন্য কিনলাম। সাথে ছিল সিজনাল বড়ই আর পেঁপে কিনেছি একটা, আর অবশ্যই শাক, আমার অনেক প্রিয় শাক কিনেছি। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করে ফেলবো। আর ঘিয়ের সাথে আর দুপুরে হোস্টেলে দিয়েছে মাছ আর ফুলকপি তরকারি, সেটা দিয়ে রান্না করব। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটাকে আরবিতে বড়ইকে বলে সিদরা। তো এই সিদরা হচ্ছে একটা সিদরাতুল মুনতাহা, তোমরা নিশ্চয়ই শুনেছো, যেটা হচ্ছে আল্লাহর পবিত্র একটা স্থান, যেখানে যেটাকে বলা হয় পৃথিবীর শেষ সীমানা, যেখানে জিবরাইল আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির কথা হয়েছিল সরাসরি। তো সেই পবিত্র জায়গার সিদরা, এই ফলটাকেই মূলত বাংলায় বলে বড়ই। তো সেটাই আমরা খাই। তো এটাকেই আরবিতে সিদরা বলা হয়। তো কুল বা বড়ই যে যেটা বলো। তো সিজনাল ফল তোমরা অবশ্যই খাবে, এখানে প্রচুর ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, অনেক কিছু রয়েছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট শরীরের জন্য। আজকে পর্যন্তই আমার ব্লগ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।